শুরুতেই আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। জিয়া খুব সাধারণ একটা মেয়ে। সমুদ্রে মাছ ধরে সে তার পেট চালায়। ছোটবেলাতেই জিয়া তার মা বাবাকে হারিয়েছে। জিয়া তার দাদুর কাছেই বড় হয়েছে। বর্তমানে সেও এই পৃথিবীতে নেই। জিয়ার সাথে কাজ করে একটা ছেলেকে জিয়া পছন্দ করত, কিন্তু ওই ছেলেটা বড়লোকের মেয়েকে বিয়ে করার জন্য জিয়ার সাথে ব্রেকআপ করে নেয়। তো জিয়ার রাগ করে তাকে বলে, আমি তোমার থেকেও অনেক ভালো ছেলেকে বিয়ে করব। ওদিকে আমরা জিন গ্রুপের সিইও চ্যানকে দেখতে পাই, যে অফিসে এসেছে কারণ আজ তার দাদু চ্যানকে জিন গ্রুপের সমস্ত কোম্পানির দায়িত্ব হ্যান্ডওভার করবে। কিন্তু কোম্পানির দায়িত্ব দেওয়ার আগে দাদু চ্যানকে বলে, আমার একটা শর্ত রাখতে হবে তোমাকে, তবেই আমি এই কোম্পানির দায়িত্ব দেব। দাদু জিয়ার একটা ছবি চ্যানকে দিয়ে বলে, তোমাকে এই মেয়েটাকে খুঁজে আনতে হবে। আমি একে দেখার পরেই তোমার নামে কোম্পানি লিখে দেওয়ার সিদ্ধান্ত নেব। দাদু চ্যানকে একটা মেয়েটে খুঁজতে বলেছে। এই শুনে চ্যানের ভাই কিম, যে কিনা কোম্পানির ভাগ নেওয়ার স্বপ্ন দেখছিল, সে ভাবে দাদু হয়তো ওই মেয়েটার সাথেই চ্যানের বিয়ে দেবে। সেই গোপনেই কিছু পরিকল্পনা শুরু করে। এরপর জিয়ার এক্স বয়ফ্রেন্ডের বিয়ের দিন জিয়া সেখানে গেলে ওর এক্স বয়ফ্রেন্ডের ওয়াইফ জিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করে। সে জানতো জিয়ার সাথে তার হাজবেন্ডের পূর্বে সম্পর্ক ছিল। সবার সামনেই সে জিয়াকে অনেক খারাপ কথাও শোনায়। জিয়া বলে, তোমরা দেখে নিও, আমি অনেক বড়লোক ছেলেকে বিয়ে করব। কিন্তু সবাই সেখানে তার মজা ওড়াতে থাকে। এরই মধ্যে সেখানে বড় বড় গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে কিম, যে জিয়ার সামনে এসে তার হাতটা ধরে বলে, তোমাকে আমার সাথে যেতে হবে। জিয়া অবাক। সে বলে, আমি তো তোমাকে চিনিই না, তাহলে আমি তোমার সাথে কেন যাব? এরই মধ্যে চ্যান সেখানে আসে। দুজন হ্যান্ডসাম ছেলেকে দেখে সেই বস্তির সব মেয়েরাই অবাক। তারা কি করবে বুঝতেই পারছে না। আর জিয়ারও একই অবস্থা। কিম বস্তিতে এসেছিল কারণ সে চাইছিল চ্যানের আগেই জিয়াকে দাদুর সামনে নিয়ে এসে দাদুকে ইমপ্রেস করতে, কিন্তু তার হলো কই। চ্যান কিমকে বলে, তুমি এখান থেকে চলে যাও, জিয়াকে আমি নিয়ে যাব। কিম রেগে গিয়ে বলে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি দেখে নিও আমি এই মেয়েটাকে তোমার থেকে আলাদা করবই। কিম চলে গেলে চ্যান জিয়াকে কোলে তুলে গাড়িতে নিয়ে যায়। কিছু সময়ের জন্য জিয়া ভাবে, আমি চ্যানকে না চিনলেও চ্যান হয়তো আমাকে চেনে আর আমাকে পছন্দ করে, যদিও বাস্তব তো ছিল অন্য কিছু। চ্যান বলে, তোমাকে আমার দাদুর সাথে দেখা করতে হবে, তো এমন কিছু করো যাতে দাদু তোমাকে পছন্দ না করে। জিয়া কিছু বুঝতে না পেরেই চ্যানের কথা শুনে যায়। জিয়ার পোশাক থেকে মাছের গন্ধ আসছিল, যেটা কিনা চ্যান সহ্য করতে পারছিল না। কিন্তু দাদুর সামনে জিয়াকে অযোগ্য প্রমাণ করার জন্য সে তাকে নতুন পোশাকও কিনে দেয় না। চ্যানের বাড়িতে পৌঁছে এত বড় বাড়ি দেখে জিয়া অবাক। দাদুর অ্যাসিস্ট্যান্ট তাকে ভেতরে নিয়ে গেলে সেখানে মিস লিন আসে, যে কিনা একজন ফেমাস সেলিব্রিটি ছিল, আর সাথে চ্যানের ভালো বন্ধুও। সে চ্যানকে পছন্দ করত, কিন্তু চ্যানের মনে তার জন্য তেমন কোনো অনুভূতিই ছিল না। জিয়া তাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু লিনের হাবভাব দেখে সে ভয় পেয়ে দাদুর অ্যাসিস্ট্যান্টের পেছনে লুকিয়ে পড়ে। জিয়া কোনো মতেই সামনে আসতে চাইছিল না। এই দেখে